হাই এভরিওয়ান, আমিও তোমাদের সাথে গান শুনছিলাম। আসলে গান শুনতে কার না ভালো লাগে। আজকে আমরা গিয়েছিলাম স্টোনহেঞ্জ। ওয়েদার এতটাই সুন্দর ছিল, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ওয়েদারই আমাদের সবার প্রিয়। এলো নীলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। এইরকম ওয়েদারে আপনি অবশ্যই শাড়ির আঁচল ওড়াতে পারবেন। যাই হোক, শুরু করা যাক আমার বকবকানি। পার্কিং থেকে বের হয়ে মেক শিওর করবেন যে আপনি পার্কিং করেছেন, মানে পে করেছেন। তারপর যেখানে ইচ্ছা সেখানে হাঁটা শুরু করবেন। বিশাল বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানেই সবকিছু বর্ণনা করা আছে এই জায়গার বিষয়ে এবং আপনি কি কি দেখতে পাবেন। আমার ছেলে আর তার বাবা এখন এতটাই এক্সাইটেড, তারা এখন এটা নিয়ে টানাটানি করতেছে। আমার বড় সাহেব সে বিশ্বাস করেনি তার বাবাকে, তারপর সে নিজে টেনে দেখেছে আসলে কি এটা মুভ করা যায় কিনা। তারপর সে অনেক ক্ষুধার্ত ছিল, তারপর কিছু খেতে চলে গেল। পাশেই একটা ক্যাফেটেরিয়া ছিল। আমাকে দেখে সবাই মনে করে আমি সব কিছু খেয়ে একদম মানে পালোয়ান। যাই, এখন হাঁটা শুরু করতে হবে। দাঁড়ান বলছি, এখান থেকে কিন্তু বাসে করেও যাওয়া যায়। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নেই। যারা হাঁটতে পারেন না, চলতে পারেন না, আমার থেকেও যারা একটু বেশি তাদের জন্য বাস আছে। তবে হ্যাঁ, হেঁটে চললে শরীরের জন্যও ভালো। আপনি আশেপাশের যে পরিবেশটা, যে নেচারটা, যে সিনারিগুলো, এগুলো সব দেখতে পারবেন ফ্রিতে। এই দেখেন, এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু ভুল রাস্তা। হাঁটতে হচ্ছে একদম কনফিডেন্টের সাথেই আমি ভুল রাস্তাটাই ধরেছিলাম। আমার লাইফে এরকম অনেক ডিসিশন আছে যেটা আমি ভুল নিয়েছিলাম এবং ওটা নিয়েই আমি কন্টিনিউ করেছি। তাই বলতে পারেন আমি ভুলভাবে সাকসেসফুল। হাজব্যান্ড শেষ পর্যন্ত সে খুঁজে পেল রাইট ওয়ে। সে এখন আমাদের ট্র্যাকে নিয়ে যাচ্ছে, রাইট ট্র্যাকে। দেখুন, এই লাইনে সোজা হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন স্টোনহেঞ্জ। যদি আপনি হাঁটতে না চান তাহলে ওই যে বাস দেখাচ্ছিলাম চলে যাচ্ছে, হ্যাঁ এই রাস্তা দিয়ে বাস চলে, এই রাস্তা ধরেই বাস যাবে আর আসবে। আপনি ওই বাসে করে যেতে পারবেন। আমাদের মতো অনেক মানুষই হেঁটে হেঁটে যাচ্ছিল। ওই দিন এত বাতাস ছিল, আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছেন কিরকম বাতাস ছিল। তবে হাঁটতে কিন্তু অনেক ভালো লেগেছে। একটু সাথে পানি রাখলে বা কোনো ড্রিঙ্কস সাথে রাখলে বাচ্চাদের জন্য সুবিধা। বাচ্চারা যদি স্কুটার অথবা সাইকেল নিয়ে আসে তাহলে তো আরও ভালো। তারা হেঁটে হেঁটে গেল, তারাও দেখলো যে সবার আসলে এক্সপিরিয়েন্স করা উচিত হেঁটে যাওয়াটা কীরকম লাগে। হেঁটে হেঁটে আশেপাশের প্রকৃতিটা দেখা দরকার। আমরা তখন প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। আমাদের পিছনে কিছু গ্রুপ ছিল। আর হ্যাঁ, এখানেও কিন্তু পার্ক করা যায়। এই পার্কিংটা ফ্রি। আমরা পরবর্তীতে জানতে পারি যে পার্কিংটা দেখছেন এটা ফ্রি। আমি পরে এটা ডিটেলস দিব যদি কেউ জানতে চান। স্টোনহেঞ্জের কাছে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে দুইটা স্তরে ভাগ হতে হবে। একটা হচ্ছে যারা পয়সা দিয়ে যাবে তারা কাছাকাছি, তবে একদম কাছাকাছি না, 10-15 ফিট দূরের থেকে তারা ছবি তুলতে পারবে, দেখতে পারবে। আর যারা পয়সা দেয়নি তাদেরকে একটু দূর থেকেই দেখতে হবে, আমাদের মতো। যাই হোক, দেখতে জিনিসটা খুবই ভালো লাগছিল আর অবাকও লাগছিল যে কিভাবে এটা বানাইছে। আমার মনে হচ্ছিল কেউ হয়তো খেলতে খেলতে এটা বানিয়েছিল। আর আমার হাজব্যান্ড বলতেছে যে না, সে নির্ঘাত বউর সাথে ঝগড়া লাগে এটা বানাইছে। আপনারা কেউ যদি এই জায়গায় যেয়ে থাকেন আর দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামতটাও জানাবেন। ওই যে দূরে শিপ দেখা যাচ্ছে, ভেড়া বাংলাতে ভেড়া বলে, ভেড়া দেখা যাচ্ছে। আমার ছেলে ওখানে যেতে চেয়েছিল, তো বুঝেন আমাদের কত এনার্জি, আমরা কতটুকু দূর যাওয়ার ইচ্ছা আমাদের আছে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম অত দূর যেয়েও দেখাবো আপনাদেরকে কি আছে ওই দূরে। তবে আপাতত এতটুকুই থাকি। হ্যাঁ, এত দূর তো আর হাঁটা সম্ভব না। ওই দিন ওয়েদারটা এমন ছিল, 5 মিনিট পর বাতাস, 5 মিনিট পর বৃষ্টি, 5 মিনিট পর আবার রোদ, আবার এটা সাইকেল আর কি, এটা কন্টিনিউ চলছিল এইভাবে।
এই কারণে একটা গান আছে বাংলাতে, পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। এখানে অ্যাকচুয়াল পাগলা হাওয়াই বইতেছিল, আর কিছুই না। আর এত সুন্দর ওয়েদার, পাগল না হয়ে কোনো উপায় ছিল না। আর পারতেছিলাম না ভাই, আর পারতেছিলাম না। পরে আবার ব্যাক করলাম যাওয়ার জন্য। তবে আমার ছোট ছেলেটাকে অনেক থ্যাঙ্কস, যে সে অনেক আমাদেরকে হেল্প করছে, মানে সে আমাদের কোনো ডিস্টার্ব করে নাই অন দ্য ওয়েতে আর এই অবস্থাতে অ্যাকচুয়ালি। আমরা আবার হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রেখেছি সেখানে, আবার সেই লম্বা পথ ধরে হেঁটে যেতে হবে। এখানে কিছু সুবিধা রয়েছে, আপনি এখানে টয়লেটের ব্যবস্থা পাবেন বা বেবিদের চেঞ্জিং এর ব্যবস্থাও রয়েছে। তো কোনো সমস্যা নেই, আপনি যখন তখন চাইলে টয়লেটে যেতে পারবেন। তবে এই পথটাতে যাওয়ার সময় কোনো টয়লেট নেই, আপনাকে হয় হাঁটা স্টার্ট করার আগে টয়লেটে যেতে হবে, আবার হাঁটা ফিনিশ করে আবার ওই জায়গায় যেতে পারবেন। বাট স্টোনহেঞ্জে আশেপাশে কোনো টয়লেট নেই, যেখান থেকে আমরা স্টার্ট করেছি সেখানে ছিল। গাড়ি উঠাই দিতেছি আমি, ভাই অনেক কষ্ট এটা যাওয়া। কেন ভালো না, কেন তোমরা দেখতে চাইছো? এই জায়গায় আসার পরে কিছু ঘর দেখেছিলাম, আপনারাও হয়তো খেয়াল করেছেন। প্রথমে এই ঘরগুলো, আমাদের দেশে যে খড়ের ঘর আছে, খড়ের ছাউনি দেওয়া ঘর, এই ঘরগুলো কিছুটা ওই রকম। এটা আমাদের দেশের খড়ের ঘরই, ওরা এটাকে স্ট্র হাউস বলে। তো এটা ওরা একদম আদিম কালের মানুষের ঘর বানাই দিছে এটাকে। তো এখানে লেখা আছে এই বিষয়ে, যদি কেউ পড়তে চান তাহলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। এই ওই পাথরটাকে কেন্দ্র করেই এই বসতিটা গড়ে উঠেছিল ওই সময়। তো এখানে ঘরের ভিতরে আমি অবশ্য আপনাদেরকে দেখাবো কি আছে। খুব বেশি কিছু না, ওরা রাখার চেষ্টা করেছে দুটো বেড, একটা আলনা আর কিছু ডিজাইন ইনসাইড। সো এরকমই আদিকালের মানুষের ঘর ছিল। এটা কিন্তু আদিকালের মানুষের ঘর না, ওরা জাস্ট একটা ডেমো রাখছে আর কি, যে এখানে এইভাবে বসতি গড়ে উঠেছিল। দাঁড়াও দেখাই। আশা করি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লাগবে, তো আমাদের সাথেই থাকবেন। বাই বাই।